নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। ধুরন্ধর মুভিটা নিয়ে একটু পর্যালোচনা। ছোটবেলা থেকে একটা বাচ্চা ছেলে তার পরিবেশ থেকে একটা আইডিয়াল খুঁজে নিতে চায়, যাকে দেখে সে মানুষ হবে, বড় হবে। সে প্রথমে তার পরিবার থেকে, তারপর তার পারিপার্শ্বিক সমাজ থেকে। যখন সেখানেও সে পায় না, তখন সে ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে, সেলুলার থেকে, মানে সিনেমার জগৎ থেকে তার আইডিয়াল খুঁজে নিতে চায়। সমাজের ব্যর্থতা যদি সেই সমাজ, সেই পরিবারের বা তার পারিপার্শ্বিক সমাজের ভিতরে সেই আইডিয়ালসটা তুলে ধরতে না পারে, কারণ সেক্ষেত্রে একটা কনফিউজ জেনারেশন তৈরি হয়। আর এই কনফিউশনের সুযোগ নিয়ে ইসলামিক শক্তি বা কনভার্সন ব্রিগেড তারা সমাজে কেড়ে বসে এবং এই সমাজটাকে তাদের মতো করে তৈরি করার চেষ্টা করে। এতদিন ধরে যে হিন্দু সমাজ শত সহস্র গুণ সত্ত্বেও একটা যেন হেরে যাওয়া সমাজ তৈরি হয়েছে, যারা প্রথমে মুঘলদের দাস ছিল, তারপরে ব্রিটিশদের, এবং এখন যেন তারা রিপুর দাস, ষড়রিপুর দাস। অর্থাৎ দাসত্ব যেন এই সমাজের রন্ধে রন্ধে। এবং কিছু ইতিহাসবিদ ইতিহাসের বিকৃতি করে হিন্দু সমাজ, সনাতন সমাজকে দেখিয়েছে এটা একটা হেরে যাওয়া সমাজ, যে প্রতিবাদ করতে জানে না, প্রতিশোধ তো দূরের কথা। আর এই সুযোগে এই নতুন প্রজন্মের সামনে একটা বিকৃতি নিয়ে এসে সেই বিকৃতিকেই একটা আইডিওলজির মোড়কে নতুন প্রজন্মের সামনে পরিবেশ করছে, ন্যারেটিভ তৈরি করে। ইন্টারনেট ক্যালিফেট, কনভার্সন চক্রের মাধ্যমে আজকে এই ধুরন্ধর সিনেমাটি সেই ন্যারেটিভ, সেই চক্রান্তকে ব্রেক করেছে, করে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছে যে তোমাদের ছেলেমেয়েরা বিন লাদেন হলে আমাদের ছেলেমেয়েরা বিবেকানন্দ, গান্ধী হয়ে গাল পেতে বসে থাকবে না। তারাও প্রতিবাদ করতে জানে, শুধু প্রতিবাদ নয়, প্রতিশোধ নিতে জানে। আর এটাই ধুরন্ধর মুভির নতুন প্রজন্মের কাছে মেসেজ। তাদের কাছে ডোভাল আছে, তাদের কাছে মোহিত শর্মা আছে, আর এটাই ভেবে দেখার। এখানে শেষ করলাম। নমস্কার।